আজকের ব্লগটা আমি শুরু করলাম ব্রাশ হাতে নিয়েই। তো সকালবেলা ঘুম থেকে উঠটা আমি ব্রাশ করতে করতে জামুকা স্নান করতে, আর এইদিকে কিন্তু আমরা ঘরে মানে রান্নার বাজার আই পড়ছে। তো দেখো আজকে আনছে ইলিশ মাছ। তো আমার মাসির শাশুড়ি ইলিশ মাছগুলি কাটতে নিতেছে, আর এদিকে আমি স্নান টান করে আই পড়লাম ঠাকুর ঘরে। তো ঠাকুরের নিদ্রাটা তুললাম, মানে ঠাকুরের এদিকে যা যা করার করুম করে এসেছিলাম, তারপরে আমি জামুকা রান্না করি, কারণ আমার রান্নাটা শেষ করতে হইব 8-8:30টার মধ্যে রান্নাটা শেষ করতে হইব, কারণ হাজব্যান্ড 9টা বাজলে বাইরে হয়ে যাবো। তার লেগে আমি আর পূজাটা দিলাম না, ঠাকুরের নিদ্রাটা তুললা ঠাকুরের মানে যা যা মানে জল টল হাইনে তো আমি জামুকা এখন রান্না করে। তো আমি ঠাকুরের প্রণাম টনাম কইরা এখন যাইতেছি কি রান্না করে। আর এইদিকে দেখো আমার মাসি শাশুড়ি মানে আমরা আজকে মানে গড় যাত্রা কয়, তো মাসি ঘরের মধ্যে ফোঁটা দিয়ে এসে গড় যাত্রা করতেছে। দেখো আমার হাজব্যান্ড আমার জন্য কতগুলি ড্রেস আনছে, তো নাইটিও আনছে, কুর্তিও আনছে। তো তার মাঝখান থেকে একটা নাইটি আমি মানে নতুন পোশাক পরে নিলাম। আর এদিকে দেখো আজকে আমডাল রান্না করুম, আর আনছে পাঠার মাংস, পোলট্রির মাংস, আর দেখো ইলিশ মাছগুলি আমি তো আগেই দেখাইছি, এখন দুইয়ে পরিষ্কার করা হয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাটা বসাই দিছি, তো ডাল সেদ্ধ বসাইছি, আবারটাও মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাসি শাশুড়ি কিন্তু আই পড়ছে পূজার করে পূজা দেওয়ার লাগে। তো আমি ফুল টুল সাজাই ঠাকুরের স্নান টান করাইয়া তারপরে আমি বাইরে হয়ে গেছি, কারণ লেট হয়ে যাইতেছে, পরে রান্নাটা আমি করে দিতে পারতাম না আমার হাজব্যান্ডের টাইম মতো। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, মানে মোটামুটি ডাল আমার টমেটো দিয়ে ডাল রান্না করছি, আর এদিকে মাঝে বাজার করছি। তারপরে পাঠার মাংসটা বসাই দিলাম, দিয়ে সেরা আমি গেলাম যেহেতু পুজো হয়ে গেছে পুজোর প্রসাদ নিতে, তো মাংসটা বসে তারপর পুজোর প্রসাদ মানে খাইতেছি। আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে, খাইতে হয়েছে চিকেন, লেবু শসাও কাটা হয়ে গেছে। তারপর হাজব্যান্ড দেখো যাইতেছে, তো হাজব্যান্ডকে একটু প্রণাম করে নিলাম, সাথে মাসি শাশুড়িও করে নিলাম। আর এদিকে দেখো এখন বেলা বাজে প্রায় 10টা, তো তারা দুই ভাই বোন এখন ভাত খাইতে বইছে।